হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর আমার ইচ্ছা করছে কিছু আনহেলদি খাওয়ার, সেই জন্য নিয়ে বসে গেছি। আজ কিন্তু আমি অনেকটাই দেরি করে উঠেছি, কারণ আজ রবিবার। আর এই যে সকাল সকাল যে পাঁপড় ভেজে এক কাপ লাল চা নিয়ে বসে গেছি খেতে। এর চা আনহেলদি আর কিছু হতে পারে না। তারপর হঠাৎ করে শুনি আমার মা ডাকছে, দৌড়াও তাড়াতাড়ি চলো। ও মা, কাজ রেডি করে রেখেছে। ইয়েস, এখন আমাকে গোলা রুটি বানাতে হবে। আমরা তো এটাকে গোলা রুটিই বলি, তোমাদের ওখানে কি কি বলে জানিয়ে যেহেতু। তারপরে দেখলাম টোকটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ আর রসুন এনে রেখেছে, ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম। আর মার এত তাড়া লাগছিল যে আমি লাস্ট বাইটটা মুখে নিয়েই থালা নিয়ে চা ভেবেছি তাই। এই যে পেঁয়াজ আমার কাটার জন্য রেডি করে রেখেছে, চলো শুরু করি। আর আমিও তো নিনজা টেকনিক, যাতে আলাদা করে না উঠাতে হয়, তাই জন্য প্লাস্টিকের ওপরেই দাঁতা নিয়ে কাটতে বসে গেলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, আমি জানি জলে ভিজিয়ে রাখলে চোখ দিয়ে জল পড়ে না, কিন্তু কাটার সময় তো পড়ে। আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শেষমেশ এটা কাটা শেষ হলো, কিন্তু এখানে কি শান্তি আছে? না, নাই, কারণ এবার আমাকে রসুন কাটতে হবে মা। যাই হোক, অনেক কষ্টে এই যে রসুনগুলোকে বধ করলাম। এভাবে করে নিয়ে দেখি এখানে কিছু ঢেকে রেখেছে, বুঝতে পারছি না কি আছে। যাই হোক, আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম, কারণ ওটার মধ্যে কি আছে আমি একটু বুঝতে পেরেছি। ওটা করতে দিলে তো আমি নাই। তারপরে সে একটু শুয়েছি, হঠাৎ করে মনে পড়লো, যা, আমার তো এখনো একটা কাজ বাকি আছে। এই যে এই সেই প্যান্ট যা গত 7 দিন ধরে আমি পরছি। ইয়েস, আমার খালি উপরে টপ চেঞ্জ হয়েছে, প্যান্ট কিন্তু একটাই ছিল, কালো প্যান্টটা। আর এটার মধ্যে প্রচুর কাদা পড়েছিল, কারণ পুরো আর সপ্তাহ হয়েছে বৃষ্টি, তাই এটাকে ধুতেই হবে। যাক, ধোয়া শেষ হলো। আর হ্যাঁ, আমি জানি উল্টো করে মেলতে হয়। তারপর আবার আমাকে বললো বাজারে যেতে। প্রথমে বেরোলাম, গিয়ে দেখি আমার চোখ আর ভুরু দুটো সমান লেগে যাচ্ছে, কারণ আজকে ছিল ভীষণ রোদ। তারপরে নিলাম ছাতা, চলো। কিন্তু ছাতাটা এত সুন্দর করে গোছানো ছিল না, এটা খোলা যাবে না, কারণ খুললে পরে আমাকেই আবার গোছাতে হবে। তাই জন্য ওটা রেখে দিয়ে এই যে বাংলা আইডিয়া মাথার মধ্যে সেই ওড়নাটা পেঁচিয়ে নিলাম। টিং 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 টিং, আমাকে আর ভাজ করতে হবে না, তো ওড়না পেঁচিয়ে চললাম বাজারের দিকে। বাজারের ভিডিও আর করলাম না, অনেক লোক ছিল, দৌড়ে এসেছি। নিতে গেছিলাম টমেটো। ভাবা যায় এই রোদের মধ্যে আমাকে টমেটো আনতে পাঠাইছে? খেলবো না, আমি ঘেমে গেছি, তাও যাচ্ছি, দেখি কি করে। ও মা, গিয়ে দেখি এখানে লাউ বধ হয়ে পড়ে আছে, আধা শরীর নিয়ে, বাকি আধা কোথায়? এই যে বাকি আধা টুকরো টুকরো হয়ে গেছে। যা, এখন কি হবে? এদেরকে দেখে আমার কষ্টই লাগছিল, কিন্তু যেটা দেখছিলাম আমি, আমার মা ফুল স্পিডে, বিশ্বাস করো আমি কিন্তু স্পিডে দেইনি, আমার মা এত স্পিডেই কাটে। হ্যাঁ, তারপরে আলো পড়ছিল না, সে আবার আলোর জন্য উল্টা দিকে ঘুরিয়ে নিল। তারপর দেখলাম এখানে আরো বেশি অন্ধকার হচ্ছে, আমার ভালোর জন্য করতে গিয়ে কাজটা উল্টোই হয়ে গেল। যাই হোক, আর কতবার করব, এতগুলো কাটা এখনো বাকি আছে। কিন্তু তাতে কি, আমার মায়ের হাতের স্পিড দেখো কত স্মুথ, টুং 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 করে। আমি তো খালি তাকায় তাকায় দেখি কিছুক্ষণ যে কিভাবে কাটে, কারণ শিখতে তো হবে, যতই চেষ্টা করি। এত সরু কিন্তু আমার জীবনে হয় না। কার কার গাড়িতে মারা আছে বলো তো, ঠিক এইভাবে লাউ কাটে। যাই, ওই দেখো ওই দেখো ওই দেখো, আমি কিন্তু কোনো স্পিড অ্যাড করিনি, এটা আমার মায়ের অ্যাকচুয়াল হাতের স্পিড। এইভাবেই সে কাটে সবজি, একদম রকেটের বেগে। বাগো, তারপরে এক্সে ভালে দো, ভাবলাম একটু হেল্প করে দিই, ব্যাস আমিও নিয়ে বসে গেলাম দাটা কুচু কুচু করে, যদি একটু কমাতে পারি। কতক্ষণ আর বসবো। গিয়ে দেখি কি যেন ফোটার আওয়াজ আসছে। ও মা, দেখি 8-10টা মাছ এখানে জলের মধ্যে সাঁতার কাটছে, কি ব্যাপার? তারপর দেখি আলুগুলো এখানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। কে করলো অত্যাচার? ও মা, এখনো এইটা এরকম ভাবে ঢাকা কেন? বুঝতে তো পারছি না ব্যাপারটা। এদিকে আমার পেঁয়াজ রসুন আধা হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো কি রান্না হবে?